কত ফাঁকা বলো ফ্রেশ ফ্রেশ খাবারটা ফ্রেশ খাবারটা ভালো খেয়ে নিয়ে এবার কেমন টেস্ট দেখি এবার হাতে কেমন দেখো তো কতটা শক্ত দেখো দেখো বাবা কত জোরে টিপার করে দেখো আরে তোমার এমনি চড়ে গেছে কিউ দিয়ে দাও এখানে আর বাবা চল দাও সরিয়ে নি চল খাবো এই যে এদের খাবারটা কি দেখুন বলুন হ্যাঁ দেখছি যে আমি অটোমেটিক প্রতিদিনের ব্যস্ততাময় জীবনের থেকে একটু অন্যরকম কার না ভালো লাগে, তাই হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই আজকে আমরা বেরিয়ে পড়লাম। আর আনপ্ল্যান জীবন একটু অন্যরকম। একদিনের বা দুদিনের জন্য ছোট্ট একটা ছুটি কাটাতে কার না মন চায় বলুন তো। তাই আমরাও বেরিয়ে পড়লাম আর আজকের আমাদের খুব কাছের একটা প্রিয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তার আগে দেখুন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কোলাঘাটে। রোদের মধ্যে দীঘা ফাঁকা, ফাইনালি ঘুরবো। কত ফাঁকা বলো কালকে দেখো পুজোর পান্ডাকে ড্রপটা দিয়ে দেবে। চান করলাম না আবার আলোচনা হতে পারে। ভেটকি মাছ এটা না, ভেটকি এটা চিকেন। দেখো বোন ফ্রেশ ফ্রেশ খাবারটা ফ্রেশ খাবারটা ভালো খেয়ে নিয়ে এবার কেমন টেস্ট দেখি। চলে আসো আমি খাবো। আচ্ছা তুমি? আমি খাবো। চারটে পাঁচটা তিনটু ছটা মা দুধ খেয়েছি অন্ত আরে বেশি পাকা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। চলো আজকে আমরা দীঘা চলে এসেছি। কালকে এসেছি, কালকে কিছু করা হয়নি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করবো। এই যে আমরা বেরোচ্ছি এখন, আর আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো একদম সি ফেসিং। ঘরের অবস্থা খুব একটা ভালো না, তাই জন্য পরে বাকিটা শেয়ার করবো। এখন সব রেডি হয়ে বেরোচ্ছে। আচ্ছা তোর আর ওই জামাটা নিতে হবে। আমরা হোটেল থেকে বেরিয়ে এই সামনে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট থেকে খাবার খাবো। আর দেখো ব্রেড বাটার নিয়েছি আমি। এখানে হবে আর কিছু খাবি না? ম্যাগি খাবি? ম্যাগি খাবি? আরে সরি ম্যাগি খাবি? ম্যাগি খাবি? শুনতে পাচ্ছি না। খাও বলে গাধা। মোটরগুলো তাকিয়ে রয়েছে। এবার হাতে কেমন দেখো কতটা শক্ত। দেখো দেখো বাবা কত জোরে টিপার করে ধরছে। তোমার এমনি চড়ে গেছে। বাবার সাথে রেস্টুরেন্ট একবার এসেছিলাম। হ্যাঁ সেটা তোমরা এসেছিলে কিনা? তুমি কল বাজার করছিলে বলে সন্ধ্যাবেলা দিকে এলাম। ওইটা দোকান? আচ্ছা আচ্ছা। আমার কদিন এত বাহার ছুটেছে, এত বাহার ছুটেছিল ওইটা না। ওই বলে না টাকা কোথায় আমার হাতে আসছে? এত সত্যি খুব বাহার ছুটেছে কদিন ধরে। এই যে চন্দ্র মন্দির। যাবে নাকি? না রে ভোলেনাথের মন্দির যাবে। হ্যাঁ এই হবে, যাওয়াটা ঠিক হবে। তো আমরা তো নিউ দীঘায় আছি, আর নিউ দীঘা থেকে আমরা এখন তালসারি এসেছি। এখানে আমরা ডাব খাবো। তোরাকে তোলো। শাঁসালা ডাব আমি কচি খেয়েছি। না ভিডিওটা না অনেক পুরনো। অ্যাকচুয়ালি ভিডিওটা গণেশ পুজোর সময়, গণেশ চতুর্থীর আগের দিনের ভিডিও। আমরা হঠাৎ করেই দীঘা চলে গেছিলাম তখন। তোর আর 4-5 দিন ছুটি ছিল, তো তখন আমরা দীঘা চলে এসেছিলাম জাস্ট দুদিনের জন্য। মানে গতকাল এসেছি, গতকাল ছিলাম, আজকে থাকবো, আর আগামীকাল আমরা বাড়ি চলে যাব।
তো এইখানে এই তালসারিটা ঘুরে দেখতে এলাম আমরা। এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর যে তোমাদের কি বলবো, খুব ভালো লাগছে। বাট এতটা রোদ্দুর, খুব কষ্টও হচ্ছিল। জাস্ট আমরা ডাবটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর। ডাবটা খেয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পথে না, এই যে দেখো ডিজে, এখানকার ডিজেগুলো দেখো কি সুন্দর। আগেকার দিনে এইরকমই ডিজে সব জায়গায় হতো। তো তোরা পাপা বললে একটু ফটো তুলে নিতে, আর ফটোটা তুলে আমরা আবার চলে এলাম নিউ দীঘা। মানে নিউ দীঘা সি বিচের কাছেই আমরা উঠেছি, এটা ওল্ড দীঘার সি বিচ। আর এখানে দেখো তোরা কি করছে, তোরা জল দেখে কি লাফালাফি করছে। আমি চান করবো, কিন্তু অ্যাকচুয়ালি চানের জল তো এটা নয়, কেন জোয়ার চলে গেছে, এটা ভাটা, পুরো বালি বালি। এই জলে চান করে কোনো লাভই হবে না। আর আমিও চিৎকার করে যাচ্ছি, ওর বাবা মাকে নিয়ে বোনকে নিয়ে ওই পাড়টাতে বসেছিল। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে টুমিয়ে সন্ধেবেলা চলে এসেছি। দেখো এটা নিউ দীঘারই সি বিচের কাছে। এখানটা দোকান বসেছে মাছ ভাজা। সমুদ্র পাড়ে এসে মাছ ভাজা খাবো না, এটা কি করে সম্ভব? তো দোকানটা দেখে খুব ভালো লাগলো। আর পরে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি, সত্যি খাবার টেস্ট ছিল। খাও, কেমন কেমন খেতে? ভালো, গরমের তৃপ্তি। তোরা কেমন লাগছে? তোরা তো বোধহয় এটা ফার্স্ট টাইম খেলি না? তোরা না আগে খেয়েছিলিস? শীতির মোড় মেলায় খেয়েছিলিস। এটা কিন্তু আসল এখানকারই, বলো মা। আর মাছটা খাওয়া না। আমি একটু বাদাম নেব। বাদাম দিচ্ছিও না, তোকে ওটা দিচ্ছি। ভালো হবে দাদা। সবাই ড্রাই ফ্রুট আইসক্রিম নিয়েছি, এখানে কোয়ালিটি বলতে এটা তো এই আসতে চামচটা উড়ে গেছে। কি সুন্দর তুললো চামচটা। ভেবেছিলাম আর আজকে ওল্ড দীঘাতে যাব না, নিউ দীঘা সি বিচেই ঘুরে কাটিয়ে নেব। কিন্তু আমাদের কোথাও যেন ওল্ড দীঘা সি বিচে না গেলে মনটা ঠিক ভালো লাগে না। আর তাই জন্য আমরা চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। এসে একটু কেনাকাটি করার ছিল, সেগুলো মা দেখে নিল। দেখে আমরা চলে এলাম এখানে খাওয়া দাওয়া করতে। আর এই রেস্টুরেন্টটা আমরা নতুন দেখলাম হয়েছে, বাট খাওয়া দাওয়াটা খুবই ভালো। রেস্টুরেন্টের নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না, পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আমার ব্যাগে সব থেকে ইম্পর্টেন্ট সেটা, কিন্তু একটাই প্রবলেম, মেনটেনেন্সটা খুব একটা ভালো নয়। খুব একটা খারাপও না, খুব, হ্যাঁ একটু তো হবেই, সেটা তো ঠিক না। তবে একটাই জিনিস খুব খুব ভালো, সেটা হচ্ছে এই যে ভিউ, ব্যালকনি ভিউ খুব সুন্দর। তো মা আর বোন এই ঘরটাতে ছিল। আর আগে যে ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে তোমাদেরকে দেখালাম, সেই ঘরটাতে আমরা ছিলাম। এটা ফার্স্ট ফ্লোরেই ছিল ঘরটা, তাই জন্য আমাদের খুব একটা ওঠা নামাতে কষ্ট হয়নি। আর নিচে দেখো সুইমিং পুলও রয়েছে, বাট আমরা সুইমিং পুলটা ইউজ করিনি, আমরা যাইনি সুইমিং পুলে। তো আমরা দেখো এখান থেকে এখন বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটু ওল্ড দীঘায় যাব, একটু কেনাকাটি আছে, তারপর ডাইরেক্ট আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। দুপুরের লাঞ্চটা আমরা কোলাঘাটেই করে নেবো, তারপর কোলাঘাট থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো, এই তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা নিচের ফ্লোর, এটা রিসেপশন রয়েছে, এখানে সব ডিটেলস রয়েছে। এখানে দেখো ঘোরার জায়গাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। আর আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ সাগরপ্রিয়া। আর এই দেখো পুরীর জগন্নাথ মন্দিরের মতন আরও একটি মন্দির আমাদের দীঘায় তৈরি হচ্ছে। খুব শিগগিরই আমরা এখানেও জগন্নাথ দেবকে দেখতে পারবো। তো
তো দেখো আমরা ওল্ড দীঘায় এসে না একটু ড্রাই ফ্রুটসের দোকান থেকে ড্রাই ফ্রুটস কিনে নিলাম। আমাদের খুব ভালো লাগে, এখান থেকে ড্রাই ফ্রুটস নিয়ে যাই আমরা, আর ওইগুলো খেতেও খুব ভালো লাগে। মোটামুটি মাস দেড়েক তো চলেই যায় আমাদের, যা ড্রাই ফ্রুটস আমরা কিনে নিয়ে যাই। তারপর লাগলে পরে টুকটাক, এখন তো অনলাইনে অনেক রকম সুবিধা আছে। এটা হচ্ছে দীঘার মারিন ড্রাইভের রাস্তা। এটা ওই মোহনা, তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা তাজপুর, মন্দারমণি এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবো। রাস্তাটা ভীষণ সুন্দর, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। पुलिस हल्का सांस ना कोची कोची खाना দেখো ভিডিওটা। ও সেইবারে মানে ও যায়নি, যেবারে আমি তুমি ওবারে ও বাবা বাড়িতে ছিল না, খেয়েছিলাম বসে। আর যেদিনকে বাবাকে নিয়ে গেলাম আর তোমাদের দিদিরা আমি ভাবছি एक स्टेशन साइड में very happy আমি দুটো গুড নিলাম এবং গাড়ি নিয়ে ভেতর ঘুরে বেরোন না গাড়ি। মা একটা ফটো তুলি। মটন আসছে। এটা কি মুখ পোলাও? সব এক জায়গায় রাখো, এখানটা রাখো। তো এটা হচ্ছে কোলাঘাটের দ্য ভোজ কোম্পানিতে। এখানে মা এসে নিয়েছিল পুরো বাঙালি থালি, আর আমরা নিয়েছিলাম একটা পোলাও আর মুগ চিকেন একটা নিয়েছিলাম, এটা বাংলাদেশের একটা আইটেম ছিল। তো আর একটু মাটন নিয়েছিলাম। স্টার্টারে নিয়েছিলাম না আমরা পোস্তর বড়া, ওটা খুব সুন্দর খেতে ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়েছিলাম, আর কতগুলো ফটো ছিল, ভাবলাম সেই ফটো দিয়ে তোমাদের সঙ্গে মানে ফটোগুলো শেয়ার করে দিই। তোমরা ফটোর সঙ্গে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, মানে ফটোগুলো দেখো আর জানিও যে আমাদের দুদিনের দীঘার ছোট্ট একটা ট্যুর তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো। আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, আরও ভিডিও দেওয়া আছে, নতুন পুরনো সব ভিডিওকে ভালোবাসা দিও। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।